প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আশা করি আজকে ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তোমরা সবাই মনোযোগ সহ ক্লাসটি দেখার চেষ্টা করো। ক্লাসের শুরুতে তোমাদের সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা। আশা করি এই কড়া মহামারীতে তোমরা সবাই বাসায় অবস্থান করছো এবং যার যার লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমরা অবশ্যই বাসায় বসে না থেকে সিলেবাস অনুযায়ী তোমরা প্রত্যেকটা বিষয় পড়ার চেষ্টা করবে। এতে তোমরা অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবে। এরপরতে যে সমস্ত বিষয়গুলো তোমরা বুঝতে না পারো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। আমরা যখন সরাসরি ক্লাস নেব তখন আমাদেরকে বলবে, আমরা তোমাদের সেই সমস্ত বিষয়গুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে যথারীতি আমি আমার পরিচিতি তোমাদের মাঝে তুলে ধরব, যেটা আমি প্রত্যেকটা ক্লাসই দিয়ে থাকি। আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, লেখার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। আমরা আজকে পড়াবো অর্থনীতি প্রথম পত্র, যেটি একাদশ এবং দ্বাদশ উপশ্রেণীর জন্য প্রযোজ্য। আমরা পড়াবো দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আমি এর আগে একটি ক্লাস নিয়েছি এই অধ্যায়ের উপর। আজকে আমি যে ক্লাসটি দেব সেটা হচ্ছে দশম অধ্যায় প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংকের লেকচার 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে আমি এখন পাঠ পরিচিতি নিয়ে পাঠ শিরোনাম নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ শিরোনাম হলো কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। আমরা আজকে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের কথা নিয়ে মূলত আলোচনা করব। এই অধ্যায় থেকে আমি আরো কয়েকটি ক্লাস করেছি। আশা করি তোমরা আজকের ক্লাসের এই ধারাবাহিকতায় অনেক কিছু শিখতে পারবে। তাই আমি তোমাদের বলবো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে শিক্ষণ ফল অর্থাৎ আজকের ক্লাস শেষে তুমি যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে সেগুলো হলো বাংলাদেশ ব্যাংক সম্পর্কে তোমরা জানতে পারবে, বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জানতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা আজকে শিক্ষণ ফল থেকে বুঝতে পারছো যে আজকে ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ, এবং এই যে আমি টপিকসগুলো নিয়ে যেগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো থেকে প্রায় প্রশ্ন আসে এবং এসেছো। তোমরা যদি প্রিভিয়াস প্রশ্নগুলো একটু পর্যালোচনা করো তাহলে দেখতে পারবে যে যে প্রশ্নগুলো আসছে এই অধ্যায় থেকে তার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে একটি প্রশ্ন আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসাবে ব্যাংক ও মুদ্রা ব্যবস্থায় নেতৃত্ব প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করা হয়। যে কোনো দেশে এরূপ ব্যাংক একক ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গঠন। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। স্বাধীনতা লাভের পরপরই 1972 সালে রাষ্ট্রপতির বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 127 নং আদেশ এর ক্ষমতা বলে বাংলাদেশে অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অব পাকিস্তান এর সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ ব্যাংক গঠিত হয়। 16 ডিসেম্বর 1971 সাল হতে এর কার্যক্রম শুরু হয়। এই ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের পরিমাণ 3 কোটি টাকা এবং এর সবটাই সরকার কর্তৃক পরিশোধিত। আর এই কারণেই কিন্তু বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানাধীনে পরিচালিত হয়। বাংলাদেশ ব্যাংক পরিচালনায় দায়িত্বে সরকারের অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে একটি পরিচালনা বোর্ড রয়েছে। গভর্নর সহ 9 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ বা বোর্ড বাংলাদেশ ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড পরিচালনার মূল কেন্দ্রবিন্দু। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদাধিকার বলে
এই পরিচালনা বোর্ডের সভাপতি, তিনি 3 বছরের জন্য মনোনীত হয়ে থাকেন। এছাড়া তিনি সরকার ইচ্ছা করলে মেয়াদ শেষে তাকে পুনর্নিয়োগ করতে পারে। ডেপুটি গভর্নর সরকার কর্তৃক মনোনীত হয়ে থাকেন। ব্যাংকের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য একটি কার্যনির্বাহী কমিটি রয়েছে এই ব্যাংকে। এই কমিটির সদস্যগণ হলেন গভর্নর, ডেপুটি গভর্নরদ্বয় এবং পরিচালকদের মধ্য থেকে সরকার কর্তৃক মনোনীত একজন সদস্য। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। এছাড়া ঢাকায় 2টি শাখা সহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট, রংপুর ও বরিশালে একটি করে মোট 9টি শাখা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। পৃথিবীর অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকে নেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক কতগুলো গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে থাকে। বাংলাদেশের এই কার্যাবলীকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন সাধারণ কার্যাবলী, সরকারি ব্যাংক হিসেবে কার্যাবলী, তারপর হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ, উন্নয়নমূলক কাজ এবং অন্যান্য। প্রথমে আসি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলীর মধ্যে রয়েছে মুদ্রা ও নোট প্রচলন করা, মুদ্রার মান সংরক্ষণ করা, মুদ্রা বাজার পরিচালনা করা, ঋণ নিয়ন্ত্রণ করা, বিনিময় নিয়ন্ত্রণ করা। তারপরে আমরা আসি সরকারি ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক যে কাজগুলো করে থাকে সেগুলো হলো তহবিল সংরক্ষণ করা, আর্থিক লেনদেন সম্পাদনা করা, অর্থ জমা গ্রহণ ও প্রদান, হিসাব সংরক্ষণ করা, ঋণ প্রদান ও তত্ত্বাবধান, বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা করা, উপদেষ্টা ও প্রতিনিধিত্ব করা, আর্থিক নীতি বাস্তবায়ন করা। তারপর যে কাজটা রয়েছে সেটা হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসাবে কাজ। তার মধ্যে রয়েছে তালিকাবদ্ধকরণ, নিকাশগর হিসাবে কাজ করা, ঋণ দান ও তার তদারকি করা, ঋণ আদায়ে সহযোগিতা করা, নিরীক্ষণে কাজ করা, জমা সংরক্ষণ করা, উপদেষ্টা এবং প্রতিনিধিত্ব প্রেরণ করা। উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে রয়েছে ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন খাতের উন্নয়ন, বৈদেশিক বাণিজ্য, আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ, জনশক্তির মান উন্নয়ন। আর অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো হলো তথ্য সংগ্রহ ও গবেষণা, তারপরে রয়েছে রিপোর্ট তৈরি ও প্রকাশনা। এখন আমরা যদি এই কাজগুলো নিয়ে কিছু বর্ণনা করতে চাই তাহলে আমরা দেখব যে প্রথমে যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে যে নোট ও মুদ্রা ও নোট প্রচলন করা। এই কাজটার মধ্যে রয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক প্রধান কাজ হলো দেশের জনগণ ও ব্যবসা বাণিজ্যের প্রয়োজন অনুযায়ী নোট ও ধাতব মুদ্রা প্রচলন করা। তারপরে রয়েছে সেটা হচ্ছে মুদ্রার মান সংরক্ষণ করা। এই ব্যাংকের মুদ্রার যোগানের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে দেশীয় মুদ্রার মান তথা ক্রয় ক্ষমতা সংরক্ষণ করে। তারপর রয়েছে ঋণ নিয়ন্ত্রণ করা। ঋণ নিয়ন্ত্রণ নিয়ে যদি আমি কিছু কথা বলতে চাই যে এটি কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। এই ব্যাংক দেশের মুদ্রার যোগান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট ঋণের পরিমাণ ও ব্যবহার নিয়ন্ত্রণ করে। ঋণ নিয়ন্ত্রণের জন্য এই ব্যাংক হার পরিবর্তন নীতি, খোলা বাজার নীতি, ব্যাংক জমার হার পরিবর্তন নীতি, ঋণের বরাদ্দ করে ইত্যাদি পদ্ধতি অবলম্বন করে। তারপর রয়েছে মুদ্রা বাজার পরিচালনা আর নিয়ন্ত্রণ। এই ব্যাংক দেশের মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে থাকে। তারপর রয়েছে ঋণ নিয়ন্ত্রণ করা, সেটা নিয়ে বললাম, বিনিময় নিয়ন্ত্রণ করা। এভাবে অনেকগুলো কাজই এই কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তা আজকের আলোচনার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারছি যে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, তথা এটি দেশের মুদ্রা বাজারের অভিভাবক, মুদ্রার মান উন্নয়ন, নিয়ন্ত্রণ সবগুলো কাজই এই ব্যাংকের মাধ্যমে করে থাকে এবং এই ব্যাংক সরকারকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকে দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করার জন্য, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য।
আমি এখন ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি এবং প্রতিবার আমি আজকে একটি তোমাদের বাড়ির কাজ দিব। আমার আজকের বাড়ির কাজটি হলো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করো। আমি আমার ক্লাসে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে বাড়ির কাজটি খুব সুন্দরভাবে তোমরা উপস্থাপন করতে পারবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এই পর্যন্ত।